আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন ও মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসারুল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে অটোক্যাডের তৃতীয় ক্লাস। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব। আমরা গত ক্লাসে শিখলাম লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, পলিগন অ্যান্ড রেক্টেঙ্গুলার। আজকে শিখব সার্কেল এবং আর্ক। প্রথমে আমরা সার্কেল শিখব। প্রথমে সার্কেল ক্লিক করব, দেন ক্লিক করার পর এখানে ওরা লিখে দিচ্ছে স্পেসিফিক সেন্টার পয়েন্ট অফ সার্কেল। ও সেন্টার পয়েন্ট ক্লিক করতে বলতেছে, কোন সেন্টার থেকে আমরা বৃত্তটা আঁকবো সেই সেন্টারটা ক্লিক করে দিলাম। দেন বৃত্তটা আঁকতে বলতেছে স্পেসিফিক রেডিয়াস অর সাইকেল। এখানে ওরা বলে দিচ্ছে রেডিয়াসের মান দেওয়ার জন্য। আমরা যদি সাধারণত আমরা রেডিয়াসের মাপ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে আমরা রেডিয়াসের মাপটা দিয়ে দিই। দেন আমরা যদি রেডিয়াসের মানটা দিই 10 দিয়ে এন্টার দিই, তাহলে 10 রেডিয়াসের একটা বৃত্ত হয়ে গেছে। এই 10 রেডিয়াসের একটা বৃত্ত হয়ে গেছে। না, আমরা যদি চাই ডিলিট করে দিতে, সিলেক্ট করে ডিলিট। যদি আমরা চাই সার্কেল ডায়ামিটারে অঙ্কন করব, আমরা রেডিয়াস অঙ্কন না করে ডায়ামিটারে অঙ্কন করব, তাহলে যে পয়েন্ট থেকে সার্কেলটা আঁকতে চাই সেই সেন্টারে ক্লিক করব প্রথমে। এরপর যেহেতু ওরা রেডিয়াসে বলতেছে, তাহলে আমাদেরকে ডায়ামিটারে নিয়ে যেতে হবে। তাহলে ডায়ামিটারে নিয়ে যাওয়ার জন্য ডি এন্টার দিতে হবে। ডি এন্টার দিয়ে এবার এখানে চলে আসছে স্পেসিফিক ডায়ামিটার অফ সার্কেল। এতক্ষণ অবধি রেডিয়াস ছিল, এখন ডি এন্টার দেওয়ার সাথে সাথে ডায়ামিটার চলে আসলো। এখন আমরা যদি 20 ডায়ামিটারের একটা বৃত্ত অঙ্কন করতে চাই, তাহলে 20 দিয়ে এন্টার দিব। তাহলে 20 ডায়ামিটারের একটা বৃত্ত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন 20 ডায়ামিটারের একটা বৃত্ত হয়ে গেছে। দেন আমরা যেটা ডিলিট করতে চাই, তাহলে সিলেক্ট করে ডিলিট ক্লিক করব। কিবোর্ডে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার আমরা শিখব আর্ক। প্রথমে আর্কে ক্লিক করব। আর্ক মানে আমরা বুঝি এটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক, মানে 3টা পয়েন্টে ক্লিক করে একটা আর্ক হবে। সাধারণত আমরা বৃত্ত অঙ্কন করি 2টা জায়গায় ক্লিক করব, আর আর্কটা হচ্ছে 3টা জায়গায় ক্লিক করে আর্কটা ক্লিক করতে হবে। ধরেন আমরা আর্কটা কি কাজে লাগে সেটা দেখব এখন। যেমন আমরা লাইন দিয়ে কোনো কিছু অঙ্কন করতেছি, ধরেন এখন যদি আমরা এই লাইন দিয়ে এদিকে একটু বাঁকিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করব? তো আমরা লাইন ইয়েস দিয়ে তুলে দিব। এরপর 3 পয়েন্ট আর্ক নিয়ে দেন এখানে ক্লিক করব, দেন আরেকটা ক্লিক, দেন আরেকটা ক্লিক। বৃত্ত নয়, বৃত্তের মতো একটু বাঁকানো কোনো দরকার হলে এরকম ধরনের আমরা আরেকটা ইউজ করব। রাবার লাইন দিয়ে আমরা চাইলে মিলাই দিতে পারবো। বৃত্তের মধ্যে এরকম বাঁকানোর দরকার হলে তখন আমরা 3 পয়েন্ট আরেকটা ইউজ করব। এখানে এরকম আর কিছু প্রয়োজন হয় না তেমন। এই হেজটা আমাদের আমরা কোনো একটা ড্রয়িং অঙ্কন করলাম, আমাদের কোনো জায়গায় দেখা দিতে হচ্ছে এই জায়গায় একটা কোনো কিছু সাবমিট করার সময় যদি এই জায়গায় দেখা দিতে হয়, তখন আমরা হেজটা ইউজ করব। প্রথমে হেজ ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স ওপেন হলো। ডায়লগ বক্সে বলতেছে প্রথমে আমাদেরকে
বাউন্ডারিটা সিলেক্ট করে দিতে বলতেছে। বাউন্ডারিজ, আমি কোন বাউন্ডারিজে এটা করব। অ্যাড পিক পয়েন্টে ক্লিক করব আমরা, দেন এখানে ক্লিক করব, ওকে। দেন আবার অ্যাড সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, দেন ক্লিক করব, ওকে। এরপর আমরা কি ধরনের হেচ দিব এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কি ধরনের আমরা হেচ দিতে যাচ্ছি, আমরা যদি হেচ না দিয়ে কালার দিতে চাই তাহলে কালার দিতে পারবো। গ্রেডিয়েন্টে গিয়ে 1 কালার দিলে 1 কালার হবে, 2 কালার দিলে 2 কালার হবে। আমরা যে ধরনের কালার দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যে ধরনের কালার দিতে চাইলে এখান থেকে সিলেক্ট করে ওকে দিব, দেন কালার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আমরা যদি চাই কোনো জায়গায় আমরা এই জায়গাটা আমরা দেখাই দিব সাবমিট করার সময়, তো সেই সময় আমরা কালারিং করে দেওয়ার জন্য এই হেচটা ইউজ করা হয়। এরপর আমরা দেখব মিরর। মিরর কীভাবে করে দিতে হয়, এই মিরর কীভাবে করতে হয় সেটা দেখব আমরা আজকে। আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করলাম। দেন আমরা চাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার নিচে আরেকটা রেক্ট্যাঙ্গুলার হবে। তো রেক্ট্যাঙ্গুলারটা অঙ্কন করা তো আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য মিরর করব আমরা। এই মিররটা করার জন্য প্রথমে মিররে ক্লিক করব, দেন আমার যে অবজেক্টটা আমি মিরর করব সেই অবজেক্টটা সিলেক্ট করে দিব, এন্টার দিব। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, মিররটা কোন জায়গা থেকে হবে। আমি যদি এই জায়গা থেকে মিরর করতে চাই তাহলে এই জায়গায় ক্লিক করে সেকেন্ড এই জায়গাটা ক্লিক করে দেবো, দেন এন্টার দিব। মিরর হয়ে গেছে, মিরর হয়ে গেছে। আবার ডিলিট করে দেওয়ার জন্য সিলেক্ট ক্লিক করব, সিলেক্ট করে ডিলিট দিব। মিরর দেখলাম। এবার দেখব অফসেট জিনিসটা কি। অফসেট আমরা সাধারণত কোনো ড্রয়িং যখন করি, ধরেন আমরা একটা ড্রয়িং অঙ্কন করি, দিয়ে ধরেন আমরা একটা চতুর্ভুজের মধ্যে একটা ড্রয়িং অঙ্কন করলাম। এই জায়গা থেকে লাইনটা 10 এদিকে যাবে। এই লাইনটা সিলেক্ট করা লাইনটা আরেকটা লাইন হবে, আরেকটা লাইন এদিকে যাবে 10। আমাদের যদি এই জায়গায় গিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হয়, কারণ আমাদের মিড পয়েন্ট নেওয়ার জন্য এদিক থেকে 10 এদিক থেকে 10-এর যদি একটা মিড পয়েন্ট নিতে চাই আমি, তখন সেই সময় আমাদের অফসেটটা দরকার হবে। সিলেক্ট করে আমরা অফসেটে যাব। অফসেটে গিয়ে এখানে ওরা বলে দিচ্ছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স অর, মানে অফসেটটা কত দূরত্ব হবে। আমরা যদি 10 দিয়ে এন্টার দিব। এখন ওরা বলছে স্পেসিফিক পয়েন্ট অর সাইড টু অফসেট, অফসেট কোন সাইডে হবে। যদি এই সাইডে হয় তাহলে এই সাইডে একটু ক্লিক করব, দেন চলে আসছে 10 অফসেট হয়ে গেছে। 10 অফসেট হয়ে গেছে, ক্লিক করছি, দেন এদিকে। এরপর একটা দেওয়ার পর আর মান দিতে হবে না। এরপর যদি আমরা প্রতিটা যদি 10 এদিকে যেতে চাই তাহলে ক্লিক করে দেন আবার দিব, ক্লিক করে আবার দিব, দেন 10 হতেই থাকবে, 10 অফসেট হতে থাকবে। আর যদি আমরা এটা দেখাতে চাই আপনাদেরকে, আমি ইএসসি দিয়ে আমরা চলে যাব। প্রথমে অফসেটে গেলাম, স্পেসিফাইড ডিস্টেন্স, এবার আমরা 20 দিলাম, দিয়ে
সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করতে বলতেছে, অবজেক্টটা সিলেক্ট করলাম। দেন স্পেসিফাই পয়েন্ট অর সাইড টু অবজেক্ট, কোন সাইডে অবজেক্ট হবে, সেটা এই সাইডে হবে না এই সাইডে হবে। যদি এই সাইডে হয় তাহলে এই সাইডে আমি ক্লিক করে দিলাম। দেন 20 অফসেট হয়ে গেল, 20 মাপের আরেকটা লাইন দিকে চলে আসলো। আপনারা আসলে এগুলো এখন বুঝবেন না, যখন আমরা পুরো সম্পূর্ণ একটা ড্রয়িং অঙ্কন করব তখন বুঝবেন অফসেটটা কেন হয়, মিররটা কেন হয়, তখনই বুঝবেন। এখন আপাতত এমনি বুঝে নেন, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এগুলো করতেছি। এগুলো বুঝবেন আপনারা ড্রয়িংয়ের সময়, যখন একটা সম্পূর্ণ ড্রয়িং আপনারা করবেন তখনই বুঝবেন। ডিলিট করে দিলাম। এরপর আমরা দেখব কপি। আমরা মিরর দেখলাম, অফসেট দেখলাম, কিন্তু কপিটা দেখলাম না। কপি, এই কপিটা কি জিনিস? কপি মানে আমরা বুঝি একটা থেকে হুবহু আরেকটা যদি আমরা করতে চাই তাহলে সেটাকে আমরা তৈরি কপি, আমরা এই জিনিসটা কপি করলাম। অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের ক্ষেত্রেও কপিটা মানে সেম। যদি আমরা একটা জিনিস, ধরেন আমরা একটা পলিগন অঙ্কন করলাম, একটা পলিগন অঙ্কন করার পর আমি চাচ্ছি পলিগনটা একটা কপি করে আমি এদিকে নিয়ে আসবো। দেন কপি করার জন্য কপিতে ক্লিক করার পর ওরা বলেই দিচ্ছে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করতে বলতেছে। দেন সিলেক্ট করব, এরপর কিবোর্ডের এন্টার দিব, এরপর বেস পয়েন্ট করতে বলতেছে। আমরা কোনটা বেস ধরবো? বেস মানে যে যে সমতল যে বেস এসে হবে, কোন বেস এসে কপি হবে, সে উপরেরটা যদি বেস ধরে আমি তাহলে উপরেরটা ক্লিক করব। নিচে যদি বেস ধরে তাহলে নিচে ক্লিক করব। যদি এখানে বেস ধরি তাহলে এখানে ক্লিক করে দেন এদিকে নিয়ে আসবো, দেন আরেকটা ক্লিক করব, দেন ESC দিব। এখন কপি হতেই থাকবে। আমরা যদি একটা করতে চাই তাহলে একটা দিব, যদি দুইটা করতে চাই দুইটা দিব, যতটা করতে চাই ততটা কপি সে হবে। সো না হওয়ার জন্য কিবোর্ডের ESC বাটন ক্লিক করতে হবে, তাহলে আমাদের কপি আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপি 3টা হয়ে গেছে। আমাদের এরকম ড্রয়িংয়ের সময় দরকার হবে কপিটা আমরা শিখে গেলাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।